নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন কোনো ভালো ভিডিও করা হয়নি, নানা কাজে ব্যস্ত থাকার জন্য ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তাছাড়া একটু ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তার জন্য পায়ে চোট পেয়েছিলাম, কাজকর্ম করতেও অসুবিধা হচ্ছিলো, তার জন্য ভিডিওগুলো করা হয়নি। এবার একটু ভালো হয়ে গেছি, এবার আস্তে আস্তে করে আবার আমি ভিডিওগুলো শুরু করব। তোমরা আমার পাশে থেকো, ঠিক যেভাবে আমাকে সাপোর্ট করেছো ঠিক সেভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেও, আর তোমরা সকলে খুব ভালোভাবে থেকো। তাহলে চলো, এখন তো সকাল হয়ে গেছে আর ঠান্ডাটাও পড়ে গেছে, দেখে বুঝতেই পারছো আমি চাদর মুড়ি ঘুরছি। আর এদিকে হচ্ছে সমস্ত ঘুম থেকে উঠে গেছি, আর এবার আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আমার বাড়িতে রান্নাবান্না খুব সকাল সকালই শুরু হয়, কেননা আমার ছেলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় 9:30টার সময় খাওয়া দাওয়া করে, তার জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ডিমের অমলেটের ঝাল হবে, এদিকে ভাত বসে গেছে। আর এই যে আজকে হচ্ছে মুসুর ডালের বড়া করে তরকারি হবে, সব রেডি করা আছে। এদিকে সিম ভাজা হয়ে গেছে। তাহলে চলো, বাকি কথা তোমাদের সঙ্গে আবার রান্না করতে করতে পরে আবার কথা বলবো। খুব সহজ রান্না ডিমের অমলেটের ঝাল, আর তোমরা তো সকলেই এটা করে থাকো। আমিও আজ করছি, আমার ছেলে বা আমার বাড়ির অনেকেই এটা খেতে খুব ভালোবাসে। একদম সহজ ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি আগে, আর অমলেটগুলোকে করে তুলেও নিয়েছি। ব্যাস, এবার একটুখানি বাড়ির থাকা যে মশলাগুলো সেগুলোকে দিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে ডিমের অমলেটের ঝাল। আর এদিকে আমি তেল গরম হয়ে গেছে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচো। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস, এগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে অবশ্যই দেবো একটু টমেটো, খুব ভালো করে কষিয়ে নেবো। আমি সবসময় মাঝারি আঁচে রান্না করতে পছন্দ করি, তাতে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু, এগুলোকে দিয়ে খুব ভালো করে কষাবো। আর কষিয়েই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর জল দিয়ে ঝোল হয়ে গেলে ওর মধ্যে ডিমের অমলেটগুলো দেবো। আর শীতকাল মানেই তো বাড়িতে চতুর্দিকে সোয়েটার কম্বল এই সমস্ত ছড়ানো থাকে, আর এটা একদম ভালো লাগে না, কিন্তু কি করব, শীতকাল যেহেতু এগুলো লাগবেই। আর দেখো এখন কিন্তু 8টা বাজে, এখনও ছেলে ঘুমোচ্ছে যেহেতু, ওই জন্য দেখো এদিকে কম্বল চাপা দিয়ে সে ঘুমোচ্ছে। বিছানা এগুলো তোলা হয়নি, কার্পেটগুলো পড়ে রয়েছে, এগুলোকে সব তোলাতুলি করে, এগুলো হচ্ছে আমাদের মেয়েদের শীতকালের এক্সট্রা খাটুনি। তো যাই হোক, ওগুলো তো করতেই হবে, রেগুলারের কাজ। আর তার সঙ্গে দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ ঘন হয়ে এসছে। এবার আমি কিন্তু ডিমের অমলেটগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। আর সুন্দর করে ফুটে গেলে আমি এটাকে কিন্তু ওপর থেকে একটু ধনেপাতা কুচো দিতে পারলে ভালোই হয়। শীতকাল মানেই তো কিন্তু আমি কিন্তু চেষ্টা করি গরম মশলার বদলে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দেওয়ার, তাতে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয়, যার জন্যই কিন্তু আমি এটা দিই। তোমরা কারা কারা শীতকালে তরকারিতে ধনেপাতা দিতে ভালোবাসো? জানি অনেকেই ভালোবাসো, আবার অনেকে পছন্দ করে না তাই দেয় না, তবে আমি ভালোবাসি বলে দিই। দিয়ে দিলাম ধনেপাতা কুচো। আর আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।